কিচ্ছু বোঝো না না একটা রায় আর একটা বিয়ে করছো তারপর মেয়ে ভাড়া করে আনছো বাড়িতে সি 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 শান্তা তুই কি রাত্রে এখানে ছিলি সবাইকে বল সত্যিটা হ্যাঁ আমি তো তোমার সাথেই ছিলাম তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৮ নম্বর পর্বে যে চরম সত্যটি সামনে এলো তা শুনে সত্যি সবার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। এতদিন আমরা জানতাম মেঘলার সন্তান মারা গেছে, কিন্তু আসল সত্য হলো মেঘলার জ্যান্ত সন্তানকে চুরি করে এক মরা বাচ্চার সাথে অদলবদল করা হয়েছে। আর এই জঘন্য পাপের পেছনে কার হাত আছে এবং আগামী ৩৯ নম্বর পর্বে কি মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ৩৮ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অনেক তার ভুলের জন্য মেঘলার কাছে গিয়ে ক্ষমা চায়, কিন্তু মেঘলা এখন আর আগের মতো নরম স্বভাবের নেই। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে এখন শালিমা চৌধুরী এবং অনিককে সে কোনো দিন ক্ষমা করবে না। এদিকে অনিকের চাচা এক ধামাকা সত্য ফাঁস করেন। তিনি বৃষ্টির সামনে স্বীকার করেন যে অনিকের সন্তান আসলে মারা যায়নি। অনিকের সংসার বাঁচাতে তিনি নিজেই এক দাইমা এবং হাসপাতালের এক মহিলার সাহায্যে জ্যান্ত বাচ্চাটিকে মরা বাচ্চার সাথে অদলবদল করেছিলেন। এই সত্য জানার পর বৃষ্টি ভীষণ অনুতপ্ত হয় এবং লুকিয়ে সেই বাচ্চাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে খলনায়ক রাতুল জেল থেকে ছাড়া পেয়ে নীলাকে বিয়ে করার চুক্তি করে এবং অনিককে ধ্বংস করার জন্য এক নতুন চাল চালে। সে অনিকের নিজের চাচাতো বোন শান্তাকে টাকা আর বিয়ের লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠায়। সকালে বস্তির মানুষ যখন অনিকের নিজের চাচাতো বোন শান্তাকে তার ঘর থেকে বের হতে দেখে, তখন তারা অনিকের চরিত্র নিয়ে টানাটানি শুরু করে এবং মেঘলাকে ফোন করে ডেকে আনে। মেঘলা এসে অনিককে তার আপন চাচাতো বোনের সাথে এই অবস্থায় দেখে তার প্রতি আরও বেশি ঘৃণা প্রকাশ করে। আপনাদের জানিয়ে রাখি, আগামী মঙ্গলবার মুক্তি পেতে যাচ্ছে গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্ব। আগামী ৩৯ নম্বর পর্বে গল্পে এক বিশাল ঝড় উঠতে চলেছে। আমরা দেখতে পাব অনিক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু শান্তা আর রাতুলের সাজানো জালের কারণে মেঘলা অনিককে আরও বড় ভুল বুঝবে। তবে আসল টুইস্ট আসবে তখন যখন বৃষ্টি লুকিয়ে মেঘলার সেই বাচ্চাকে দেখতে যাবে এবং কোনোভাবে অনিক বা মেঘলা সেই সত্যের ক্লু পেয়ে যাবে। অনিক কি পারবে রাতুলের এই নোংরা চালের পর্দা ফাঁস করে মেঘলার সামনে নিজের চরিত্র রক্ষা করতে, নাকি ৩৯ নম্বর পর্বে অনিকের জীবন চিরতরে শেষ হয়ে যাবে? তা দেখতে আমাদের আগামী মঙ্গলবার পর্বটির দিকে চোখ রাখতে হবে। বন্ধুরা, নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।